এফআই বলছে যে বাংলাদেশে গত ১৫ বছরে ১২ লাখ কোটি টাকার মতো পাচার হয়েছে। গত ১৫ বছরে দুদকের এক কুকুর টাকা ছাড়া আমরা কারো টাকায় আনার বিষয়ে দেখলাম না এবং ঠেকানোর বিষয়েও দেখলাম না। তাহলে দুদকের যে দায়িত্বটা ছিল সেখানে কি দুদক ফেল করেছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমি অবশ্যই বলবো কখনোই ফেল করে নাই। একটি প্রতিষ্ঠান এত বড় প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, কেন ফেল করবে? আপনারা জানেন এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান, এবং আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠাতে হয়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার যেসব কান্ট্রিতে পাচার হয় থাকে টাকা, সেখান থেকে আবার সংশ্লিষ্ট মিশনে যায়। ওই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা উদ্ধারের চেষ্টা করে। যেহেতু একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করার চেষ্টা চলছে। তারপরে এমএলআর এর মাধ্যমে করা হচ্ছে। এমএলআর এর মাধ্যমে তো আমাদের প্রায় 35টা বোধহয় এ পর্যন্ত আমাদের সফল রেকর্ড আছে। তো আমি মনে করি যে এই কার্যক্রমগুলি আমাদের দুদক চালাচ্ছে, এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে বা মেকানিজম ডেভেলপ করবে যে যে সিস্টেমে চলছে এর থেকে অন্য কোনো সিস্টেম করা যায় কিনা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই চলছে। আশা করছি যে আমরা ইতিবাচক ফলাফল পাবো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন বোধহয় এর আগেও কয়েকবার করা হয়েছিল। আমি চেষ্টা করেছি আপনাদের উত্তর দিতে। সেটি হচ্ছে লোক দেখানো কাজ কেন হবে? এত বড় একটি প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা আছে, তাই না? সেখানে লোক দেখানো কোনো কাজ হয় না। আর যা কিছু হয় মনে করেন বিজ্ঞ আদালতের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু হয়। ঠিক আছে, এতদিন করলেন না? এফবিআইয়ের কাছে আসলে আপনারা কি ধরনের সবাই বলছে টাকা পাচার বন্ধের জন্য আসলে কোনো ব্যবস্থা কি আপনারা আলোচনা হয়েছে কিনা, কিংবা বন্ধ করার কিন্তু কোনো উদ্যোগ আসলে আমরা দেখি না। মানে সবাই আনার কথা বলছে বন্ধ করার জন্য দুদক আসলে এখন কি কি পরিকল্পনা করছে, এবং এফবিআই এর কাছে আপনারা কোনো সহায়তা চাইছেন কিনা, তারা কোনো সহায়তা করবে? এই ব্যাপারে এখনো পর্যন্ত ওইভাবে অ্যাকচুয়ালি কোনো এরিয়া বা কার্যক্রম করে না, তবে সবই চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আর টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরো অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন। এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন, এবং আশা করি যে এগুলি মানে সাকসেসফুলি যদি ফাংশনিং হয়, এগুলি সেখানে দুদকের ভূমিকাটা কি হবে, বা ইতিমধ্যে আপনাদেরকে ডেকেছি কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। না, এই ব্যাপারে এখনো আমরা কোনো ইয়ে পাইনি। টাস্ক ফোর্সের গঠনটা কিভাবে হয়েছে আমাদের কাছে আসলে সেক্ষেত্রে অবশ্যই দুদকের কার্যক্রম যেরকম দেওয়া থাকবে আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই আমরা পালন করব।